ড্রাগন। প্রত্যেকটা ছোট বাচ্চার কাছে কিন্তু এই ড্রাগন শব্দটি অত্যন্ত পরিচিত, প্রিয় এবং ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট আমি যখন ছোট ছিলাম আমার কিন্তু ড্রাগনের মুভি দেখতে ভীষণ ভালো লাগতো। আর ছোট ছিলাম কেন বলছি, এখনও আমার ড্রাগনের মুভি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে তোমাদের ড্রাগন সম্পর্কে বলবো না, তবে বলবো হ্যাঁ ড্রাগন ফ্রুট সম্পর্কে। এই ড্রাগন ফ্রুট কিন্তু এখন কম বেশি সবাই চেনে, কিন্তু আজ থেকে 2 বছর আগে যখন প্রথম আমি ড্রাগন ফ্রুট খাই তখন কিন্তু আমি এর নাম শুনে এবং এটাকে দেখেই প্রথম আমি এর প্রেমে পড়ে যাই। আজকে বর বাজার থেকে নিয়ে এসেছিল ড্রাগন ফ্রুট, তো মনে হলো আমি কিছু কথা জেনেছি এই ড্রাগন ফ্রুট সম্পর্কে, হয়তো তোমরা আগে থেকেই জানো, যেহেতু আমার কাছে নতুন মনে হলো তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি এই ড্রাগন ফ্রুটের কিছু উপকারিতা এবং অপকারিতা নিয়ে। ড্রাগন ফ্রুটের উৎপত্তি স্থল কিন্তু আমেরিকা এবং দক্ষিণ এশিয়া, যদিও বর্তমানে সব জায়গাতেই এই ফল পাওয়া যায়। হিন্দিতে এই ফলটি পিতায়া নামে পরিচিত, তবে বাংলায় একে কী বলে সেটা আমার জানা নেই। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি, ফসফরাস এবং আয়রন। যারা আমার মতো একদমই মোটা হতে চাও না তারা কিন্তু এই ফলটা খেতেই পারো, কারণ এতে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই শরীরের মেদ ঝরতে সাহায্য করে। যেহেতু এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই হাঁপানি, সর্দি, কাশি এবং স্নায়ুঘটিত রোগের জন্যও কিন্তু যথেষ্ট উপকারী। আছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি, যেটা ক্যান্সারের মতো মারণ রোগও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। প্রচুর পরিমাণে জল থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম শক্তি বৃদ্ধিতেও এই ফলের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, চুল এবং ত্বকের যত্ন নিতেও কিন্তু এই ফলটা খেতেই পারো, কারণ এই ফলে যেহেতু ভিটামিন থাকে তাই আমাদের ব্রণর সমস্যাও দূর হয়। বর্তমানে ডায়াবেটিস বা সুগার কিন্তু একটি খুব কমন রোগ, তাই ডায়াবেটিস বা সুগার রোগীদের জন্য এই ফলটা ভীষণই উপকারী, কারণ এই ফলে অনেক ধরনের যেহেতু ভিটামিন এবং খনিজ থাকে তাই রক্তে সুগারের স্তরটা নিয়ন্ত্রণে থাকে এবং এর ফলে শরীরে কিন্তু ইনসুলিনের পরিমাণটা বাড়তে থাকে। তবে তোমাদের বলে রাখি, এই ফল খেলে কিন্তু ডায়রিয়ার সমস্যাটা মাঝে মাঝে হতে পারে, আর তাছাড়া এই ফল অতিরিক্ত পরিমাণে খেলে সেটাও কিন্তু ক্ষতিকারক। তবে হ্যাঁ, এই ফল খেয়ে যদি কারো কোনো রিয়াকশন হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এই ফল খেও। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো।